আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট শেয়ার করব। কারা 17ই আগস্ট টাকা পাবে, কারা পাবে না, আর আপনার স্ট্যাটাস বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন, আর কোন স্ট্যাটাসের কি মানে সেটা জানাবো। পাশাপাশি গতকাল একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল মুখ্যমন্ত্রীর, এবং ওই 10 তারিখে তিনি কিন্তু জানিয়ে দেবেন বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে, কারা পাবে না, অর্থাৎ একটা চূড়ান্ত শর্ত তিনি জানাবেন বলেছিলেন। কিন্তু প্রেস কনফারেন্স গতকাল হয়নি, যদিও আজকে বিভিন্ন জায়গাতে সভা হয়েছে, কিন্তু সেখান থেকে কোনো অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আপডেট উঠে আসেনি। তাহলে চূড়ান্ত শর্তটা কি, কারা টাকা পাবে, কারা পাবে না, এই বিষয়টা জানাবো। বিশেষ করে 17 তারিখে আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিন। অন্নপূর্ণা যোজনার টাকা তারাই পাবে যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে এবং অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে। এই খবর আপনারা পেয়েছেন, কিন্তু কাদের অ্যাপ্রুভ হয়েছে, কাদের অ্যাপ্রুভ হয়নি সেটা আপনি কিভাবে বুঝবেন? তো সেটা জানার জন্য আপনাকে দুটো পদ্ধতি আপনার সামনে বর্তমানে রয়েছে। তো সেটা হলো, আপনি আপনার সংশ্লিষ্ট যদি পঞ্চায়েতের অধীনে থাকেন তাহলে পঞ্চায়েত অফিসে অথবা পৌরসভাতে, আর না হলে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তো এই দুই পদ্ধতিতে আপনি আপনার যে স্ট্যাটাস, বর্তমান স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে, টাকা পাবেন কিনা সেটা জানতে পারবেন। তবে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা বিডিও অফিসে গিয়ে স্ট্যাটাসটা চেক করান, কারণ সেখান থেকে একদম সঠিক আপডেট আপনারা পাবেন। পঞ্চায়েতে বা পৌরসভাতে যদি আপনারা যান তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে পাঠানো হয়েছে কিনা সেটুকুই আপনাকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু বিডিও অফিসে গেলে আপনি সঠিক ইনফরমেশান পাবেন যে আপনার যে অ্যাপ্লিকেশান সেটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, কোন পর্যায়ে রয়েছে। তো এইভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করাতে পারবেন। আর 17 তারিখে কারা টাকা পাবে, কারা পাবে না সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো গত জুলাই মাসের যে 10 তারিখ, সেই 10 তারিখের মধ্যে যারা অনলাইনে আবেদন করেছে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সম্ভাবনা কেন বললাম, তার কারণ গত জুলাই মাসের 10 তারিখের মধ্যে যারা অনলাইনে আবেদন করেছে তাদেরই অ্যাপ্লিকেশানগুলো শুধুমাত্র বর্তমানে ভেরিফিকেশান করে অ্যাপ্রুভ করা হবে। তারপর যারা আবেদন করেছে তাদের অ্যাপ্লিকেশানগুলো এখন ভেরিফিকেশান করা হবে না, এমনটা জানানো হয়েছিল। আর চূড়ান্ত শর্ত যেটা গতকাল দেওয়ার কথা ছিল আগস্ট মাসের 10 তারিখে প্রেস কনফারেন্স করে, সেটা যেহেতু হয়নি তাই চূড়ান্ত শর্ত এখন কি সেটা কেউ জানে না। তবে হ্যাঁ, এটুকু আপনারা কনফার্ম হয়ে থাকুন, যেটা আগে বলা হয়েছিল যে সরকারি চাকরি করলে টাকা পাবেন না, বাড়িতে যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলে টাকা আপনি পাবেন না, পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার্স, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার, এনারা টাকা পাবেন না। তো এই শর্তগুলো মেনেই আপনারা চলুন। তবে হ্যাঁ, আপনার বাড়িতে যদি 3টে পাকা রুম থাকে বা আপনার নামে জমি থাকে, তো সেই বিষয়গুলো কোনো রকম কার্যকরী হবে না এই অন্নপূর্ণা যোজনার জন্য। তো চূড়ান্ত শর্ত যেহেতু এখনও পর্যন্ত দেওয়া হয়নি, আশা করা যায় যদি পরবর্তীকালে দেওয়া হয় তাহলে পরিষ্কার হবে, নইলে আপনাদেরকে এই শর্ত অনুযায়ী জিনিসটাকে ভাবতে হবে। আর হ্যাঁ, আপনি টাকা পাবেন কিনা সেটা শুধুমাত্র বিডিও অফিস যান তাহলে বুঝতে পারবেন। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি 17 তারিখের পর টাকা পেয়ে যাবেন, অর্থাৎ টাকা ছাড়লে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর ডিবিটি লিঙ্ক অবশ্যই রয়েছে কিনা সেটা চেক করতে হবে, নইলে আপনি টাকা পাবেন না। তো সেহেতু আপনার নাম যদি অ্যাপ্রুভও হয়ে যায় তাহলে ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার পেমেন্ট কিন্তু ফেল হয়ে যাবে। আর কোন স্ট্যাটাসে কী মানে না, যদি অ্যাপ্রুভ থাকে তাহলে টাকা পাবেন, যদি রিজেক্ট হয় তাহলে টাকা পাবেন না। যদি আন্ডার এনকোয়ারি বা ভেরিফাই শুধুমাত্র হয়ে থাকে, ভেরিফাইয়ের পরেও কিন্তু ডিএম অফিসে এই অ্যাপ্লিকেশানগুলোকে অ্যাপ্রুভ করা হয়। যদি শুধুমাত্র ভেরিফাই হয়ে থাকে তাহলেও টাকা পাবেন না, ভেরিফাইডের পর কিন্তু অ্যাপ্রুভালের কাজটা করা হয়। তো এই স্ট্যাটাসগুলো আপনারা বিডিও অফিসে যান এবং পরিষ্কারভাবে আপনারা জেনে নিন যে বর্তমানে কোন পর্যায়ে রয়েছে আমার স্ট্যাটাস, আমি টাকা পাবো কিনা। তো সেটা আপনাদেরকে সেখান থেকে জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি আপনারা অনেকেই জানাচ্ছেন যে টাকা অ্যাকাউন্টে আদৌ 17 তারিখে ঢুকবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে। তবে এই আপডেট আপনাদেরকে আমি সঠিক দিতে পারবো না, তার কারণ 17 তারিখে টাকা দেওয়া হবে এমনটা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এবং যারা গত মাসের 10 তারিখের মধ্যে অ্যাপ্লাই করেছিল তারাই শুধুমাত্র টাকা পাবে, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশানটা যদি ভেরিফাইয়ের পর অ্যাপ্রুভ হয় তবেই আপনারা টাকা পাবেন। তবে হ্যাঁ, 10 তারিখের পর যদি আপনি আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা আবারও করতে হবে, হয়তো পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরে টাকা পাবেন। সেহেতু আপনারা অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই, যেহেতু চূড়ান্ত শর্ত বা কোনো আপডেট নতুন করে দেয়নি রাজ্য সরকার, তাই পুরানো যে আপডেট রয়েছে, পুরানো যে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী আপনারা কিন্তু টাকা পাবেন বা আপনাদেরকে টাকা দেওয়া হবে। এটুকু আপডেট আপনারা জেনে রাখুন। আর বারবার যারা আপনারা জানতে চাইছেন যে কবে টাকা দেবে, তো আপনাদেরকে জানাবো 17 তারিখে কিন্তু টাকা দেওয়া হবে। 17 তারিখের পর টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এমনই খবর রয়েছে। তবে হ্যাঁ, টাকা যখন ছাড়া হবে বা টাকা ঢুকবে তখনই জানা যাবে যে কারা কারা টাকা পাচ্ছে বা কারা টাকা পাচ্ছে না। আর বকেয়া কোনো রকম টাকা আপনারা পাবেন না। এই আগস্ট মাসে টাকা দেওয়া হলে আগস্ট মাসের টাকায়
টাকায় আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন।